আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের ব্র্যান্ড নিউ 2025 মার্সিডিজ বেঞ্জ EQB 350 স্কটল্যান্ডে আসছিলাম কালেক্ট করতে। এখন স্কটল্যান্ড থেকে কালেক্ট করে নিজের গাড়ি কালেক্ট করে নিয়ে এখন নিজের বাড়িতে যাইতে হবে, সেই ইংল্যান্ডে লুটন। 380 মাইল ড্রাইভ করতে হবে এখন স্কটল্যান্ড টু ইংল্যান্ড। আমার তো ঘুম পাচ্ছে এখন। গ্লাসগো টু লুটন। তারপরে আসছি ফ্লাইটে, আবার তারপরে একদিন আগেই আসছে হচ্ছে বাংলাদেশ থেকে একটা লং ফ্লাইট করে। ঘুমও হয় না ঠিক মতো, তারপরে শান্তি শান্তি লাগছে না? তারপরে শান্তি তো লাগেই। নিজের গাড়ি নিজের বাড়ি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। Start the car? Why? Because I need to ক্ষুধা পাইছে, eat cafe. ক্ষুধা লাগছে। চল আগে আমরা কিছু খাওয়া দাওয়া করি। স্কটল্যান্ডের আশেপাশে যদি একটু দেখার কিছু থাকে, একটু ঢু মারি, তারপরে রওনা হই। তবে আমার মনে হয় ঢু মারার টাইম পাবো না, বিকজ আমাদের লং ড্রাইভ করতে হবে। হ্যালো সিয়ারা। হ্যালো সিয়ারা। এই এদিকে আম্মা হ্যালো বলো। হ্যালো হ্যালো, আপনি কোথায়? ও এখানে 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 কোথায়? একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে ও বাংলাদেশে এই কয়দিন থেকে প্রচুর বাংলা শিখছে। দেখেন, মা 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 গাড়ি। হ্যাঁ দেখছেন, ও কিন্তু আমাকে মামি বলছে না, এখন মা বলতেছে। এবং এই মা বলাটাও বাংলাদেশ থেকে শিখে আসছে। ও এখন অবশ্য ইংলিশ বাংলা বোধ বলতে পারে, মানে ইংলিশেও কিন্তু দু একটা সেন্টেন্স বলা শুরু করছে। মা 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 গাড়ি। হ্যাঁ এটা গাড়ি বলতেছে, এটা গাড়ি। তুমি দেখছো ওর বাংলা সেন্টেন্স কত ইমপ্রুভ হয়েছে, ও সব এখন বাংলায় বলতে পারে। যাক মাশাআল্লাহ, বাংলাদেশে গিয়ে একটা কাজ ভালো হয়েছে, যেমন মেয়েরা বাংলা শিখে আসছে অনেক। আমাদের বলতেছে দাঁড়াও আমি, তারপরে আমি যাব, তারপরে বলে যে ড্রয়ার লাগাইতে গেছিলাম তখন কি জানি বললো যে ওয়েট দাঁড়াও। হ্যাঁ মানে দুটাই বলতেছে, ইংলিশ ওয়েট রাখো। ও ওয়েট রাখো, ওয়েট রাখো মানে ও করবে। হ্যালো সিয়ারা। হ্যালো সিয়ারা। আর বলবে না সে, তার মুড ভালো না। হ্যাঁ বেশি হয়ে গেছে বলা, সে আর ডেলিভারি দিবে না। হ্যালো সিয়ারা। হ্যালো বলবে। কি করো তোমরা? বাপের গাড়ি ধ্বংস করে ফেলতেছে আবার। বাপের গাড়ি ধ্বংস করে ফেলতেছো? নতুন গাড়ি কিছুক্ষণ আগে কিনলো, নষ্ট করতেছে। কেন নষ্ট করতেছো? আমার দুই মেয়ে মানে গাড়িতে খাবার দাবার খেয়ে পুরো গাড়ি একদম নোংরা করে রাখে। হ্যাঁ খাবার দাবার ফেলে, এটা করা যাবে না, ঠিক আছে? আর এই যে বাংলাদেশ থেকে একদম কুষ্টিয়ার ভাষা শিখে আসছে। আমাদের কুষ্টিয়ায় বলে ভাবে একদম কুষ্টিয়ার ভাষা। হ্যাঁ বাবা, কুষ্টিয়ার গ্রাম অঞ্চলে বলে এরকম, ওইটাই ওরা শিখে আসছে। যাক ভালো, তা আমার ভালো লাগছে শুনতে। বাবা বলো তো ও সুন্দর বলতে পারে, সে যাক ভালো লাগতেছে কিন্তু আমার শুনতে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ গাড়ি ড্রাইভ করবো, একটু কেমন কেমন লাগতেছে। তো আমরা যেহেতু ফ্লাইটে আসছি, এখন আগে খাইতে যাইতে হবে আমাদেরকে। বাচ্চা কাচ্চা হাংরি, আর আমরাও কিছু খাই আসি নাই। আমরা অনেক ভোরে বাসা থেকে বেরোছি, খালি একটা স্যান্ডউইচ খাইছি, এখন দুপুর হয়ে গেছে। তো আশেপাশে খুঁজে দেখলাম যে একটা KFC আছে, আমি ফোনও করছিলাম, ওরা বললো যে হ্যাঁ হালাল, তো ওইখানে যাবো। কারণ যেহেতু সেজার তো KFC পছন্দ, আর আমরাও KFC খাই নাই নাকি। চলো আল্লাহ ভরসা, কিছু মিছু খেয়ে রওনা হই। বাইরে যে দেখেন বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টির ফোঁটাগুলো দেখেন। হ্যাঁ সুন্দর। যদি বৃষ্টি না হতো আমরা সানরুফ খুলে যেতাম।
সাহেব বহুত দিন পর কি আবার গাড়ির স্টিয়ারিং ধরছে, বাংলাদেশে ঘুরে আসছে, এতদিন আরাম করে আবার সে ড্রাইভার হয়ে গেছে। আস্তে আস্তে পড়ে যাবা বেবি। আমি দেখতেছি স্কটল্যান্ডের উইংস আছে আরো ভালো, আমার ইংল্যান্ডের উইংস থেকে। আরে সেমই রে বাবা, সেম। ইয়াল্লা কান্ট্রি কিছু একটা ডিফারেন্স আছে, তাই? তুমি ডিফারেন্স তো বোঝো না তুমি। আচ্ছা আমার বোঝা লাগবে না, আমি ভাই না বুঝেই ভালো আছি। তোরা ভয় আগে খা, দাও দাও দাও। সেজা ওই পাশে বসবে। আচ্ছা না বসো, তুমি ওই পাশে বসো, সেজা আমার সাথে বসো। সেজা বলতেছি কি স্কটিশ চিকেন ফ্রাই নাকি মজা হবে অন্য। না আমি বলেছি দেখি। ও দেখি, আচ্ছা দেখি। স্কটিশ উইংস আরো ভালো ইংল্যান্ডের উইংস। তো আমরা আমাদের আজকের লাঞ্চের জন্য শর্টকাট উইংস ফ্রাই আর হচ্ছে পটেটো ফ্রাইস নিছি, ফ্রেঞ্চ ফ্রাই বা ফ্রাইস। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ও গরম। কি স্কটল্যান্ডে এসে হাট চাপাচ্ছ? কি করবো, চিকেন কেউ দেয় নাই, হাড্ডি খাইতেছি, তাই দেখছো। আচ্ছা আমার আন্ডিও না হয় যা আছে এখানে খাও। আমরা আমাদের লাঞ্চ শেষ করছি, আমি নতুন গাড়ি দেখতেছি। জীবনের ছোট ছোট স্বপ্ন না আসলে আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহর কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না। আমার জীবনের ছোট ছোট স্বপ্নগুলো যে এভাবে আল্লাহ এত কম সময়ের মধ্যে পূরণ করবে, মানে আমার কাছে তো মনে হয় আমি এই বয়সে যা যা করতে পারছি, আল্লাহ আমাকে যা যা দিছে, আমি এতটুকুর জন্য ক্যাপাবল না। আল্লাহ আমাকে নিজে হাতে ধরে দিছে বলে আমি পাইছি। মানে আমরা যোগ্য না, আল্লাহ নিজে হ্যাঁ, সত্যি ইয়ে করছে। মানে আল্লাহ নিজে হাতে ধরে দিছে। আমি 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 মানে বলে বোঝাতে পারবো না যে আমি কি খুশি, কারণ আমি কখনো কল্পনা করি নাই যে আমি এত দূর পর্যন্ত আসতে পারবো, জীবনের এই স্বপ্নগুলো এভাবে পূরণ করতে পারবো। আল্লাহ না চাইলে এগুলো সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ যে আমাদেরকে এত ভালো রাখছে, এটা মানে কি বলবো, আল্লাহ শুকরিয়া। যত বেশি করব ততই মনে হয় কম হবে, আরো করা উচিত আসলে। আলহামদুলিল্লাহ। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা যে একটু কোথাও আশেপাশে ঘুরবো ফিরবো সেটার অপশন নাই, ওয়েদার অনেক খারাপ আজকে। স্কটল্যান্ডের রাস্তাগুলো সুন্দর, দুই পাশে। সামার পুরোপুরি আস্তে আস্তে আরো সুন্দর লাগবে, হ্যাঁ আরো বেশি সুন্দর লাগবে।